السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. হলো তোমার প্রভুর পথের দিকে প্রজ্ঞার সাথে এবং উত্তম উপদেশের ভিত্তিতে আমন্ত্রণ জানাও। এমন যুক্তি প্রমাণের ভিত্তিতে তাদের সাথে কথা বলে যাওয়া হবে। সর্বোত্তম নিশ্চয় তোমার প্রভু তার পথ থেকে যে বিভ্রান্ত তাকে সবচেয়ে বেশি জানেন, আর হেদায়েত প্রাপ্তদেরকেও তিনি সবচেয়ে বেশি চেনেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা এই আয়াত এবং আরও অনেক আয়াতে যেখানে তাবলীগ করার নসিহত করেছেন, সেখানে উত্তমভাবে তাবলীগ করার দিক নির্দেশনা দিয়েছেন আর নসিহত করার নির্দেশ প্রদান করেছেন যেন অন্যদের উপর ইতিবাচক প্রভাব পড়ে আর নসিহত যেন কল্যাণকর হয়। যারা এই নির্দেশ মেনে চলে তাদের তাবলীগ সবসময় ফলবাহী হয়ে থাকে। আল্লাহ তাআলার কৃপায় তারা অনেকটা সাফল্য লাভ করে। এই নীতি তাই আপনাদের সামনে রাখতে হবে সবসময়। বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষ মনে করে তাবলীগ অনেক সহজ হয়ে গেছে। যাদের আগ্রহ আছে তারা সাগ্রহে এ কাজ করার চেষ্টা করে, বা কেউ কেউ এমনও আছে যারা পাবলিক জায়গায় গিয়ে এদেশে অনুমতি থাকার কারণে, পাকিস্তানে তো এমনটি করার অনুমতি নেই কোনোভাবে, তো এখানে যারা তাবলীগের আগ্রহ রাখে তারা পাবলিক জায়গায় গিয়ে আগ্রহ নিয়ে কাজ করে। এটি ভালো কথা, কিন্তু তাবলীগেরও কিছু শর্ত আছে, কিছু রীতিনীতি আছে যা সবসময় সামনে রাখতে হবে, নতুবা এর ক্ষতিকর প্রভাব পড়ে থাকে। যেভাবে আল্লাহ তাআলা নিজেই এই আয়াতে তা স্পষ্ট করেছেন, তাই কথা বুঝুন আর তারপর তাবলীগ করুন। কেননা অনেকেই নিজেদের তাবলীগের যে রীতি আছে তার মাধ্যমে অন্যদের উপর নেতিবাচক প্রভাব ফেলে, ইতিবাচক প্রভাবের পরিবর্তে উল্টো প্রভাব পড়ে। আর অনেক সময় জামাতের ওপর এবং জামাতের শিক্ষার উপর আপত্তি করার সুযোগ হয়, যার বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই। যারা এই ময়দানে সদ্য প্রবেশ করে বা করেছে তারা মনে করে আমাদের কাছে অনেক যুক্তি প্রমাণ আছে। যুক্তি প্রমাণ যখন উপস্থাপন করতে পারে না তখন নৈরাশ্যের শিকার হয়, অথচ নৈরাশ্যের কোনো কারণ নেই। আমাদের কাছে আল্লাহ তাআলার কৃপায় প্রচুর যুক্তি এবং প্রমাণ আছে। কেউ যদি না বুঝে বা তুলে ধরতে না পারে সেটি ভিন্ন কথা। আহমদিয়া মুসলিম জামাত যাই বলে, আল্লাহ তাআলার কৃপায়
হেকমত, প্রজ্ঞা এবং প্রমাণ ভিত্তিক উপস্থাপন করে, আর সেই শিক্ষা অনুসারে উপস্থাপন করে যা আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন কোরআনে। আর স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আমল করেছেন, এই অনুসারে কাজ করেছেন। তাই এই কথা সবসময় সামনে রাখতে হবে যে আমাদেরকে উত্তমভাবে তবলিগ করতে হবে। একবার হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তবলিগ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে ইউরোপ আমেরিকায় ইসলামী শিক্ষা প্রচার প্রসারের জন্য কি করা উচিত। ইংরেজি ভাষায় দক্ষ কিছু মুসলমানের ইউরোপ আমেরিকায় যাওয়া এবং ওয়াজ নসিহতের মাধ্যমে ইসলামের যে মহান উদ্দেশ্য এবং শিক্ষা তাদের সামনে তুলে ধরা কি যুক্তিযুক্ত হবে? কারণ তারা ভাষা জানে। আমি নির্বিচারে এর ইতিবাচক উত্তর দেব না। খুবই গুরুত্বপূর্ণ কথা। তিনি বলেন, শুধু ইংরেজি ভাষার জ্ঞান বা কোনো ভাষা জানলেই ধর্মের জ্ঞান আয়ত্ত হয়ে যায় না, বরং এর আরও অনেক অনুষঙ্গ আছে। এই ধর্মের জ্ঞান বৃদ্ধির প্রয়োজন রয়েছে। আমি বলেছি এখানে অনেকে তাবলীগ করে কিন্তু বিরোধীদের প্রশ্নের সঠিক উত্তর পুরোপুরি দিতে পারে না। একইভাবে সোশ্যাল মিডিয়ায়ও সেভাবেই ঘটছে যেভাবে পূর্বে বলেছি। তাই প্রথমে প্রত্যেক দাঈ ইলাল্লাহ এবং তাবলীগের যে আগ্রহ রাখে তার নিজের জ্ঞান বৃদ্ধি করা উচিত, জ্ঞান অর্জন করা উচিত। আপত্তি এক জায়গায় একত্র করা উচিত। জামাতেই বই পুস্তকে মোটের উপরের উত্তর রয়েছে, যে উত্তর যদি না পায় দেশের তাবলীগি টিমের সাথে যোগাযোগ করে সেটিকে কাজে লাগানো উচিত। আর এই টিমে যে সমস্ত জ্ঞানী লোক আছে তাদের সাহায্য নেওয়া উচিত। মসিহ ইসলাম বলেছেন, আমি কখনো ইতিবাচক উত্তর দেব না। আমি মোটেই যুক্তিযুক্ত মনে করি না যে এমন লোক যারা ইসলামের শিক্ষা সম্পর্কে পুরোপুরি অবগত নয় আর ইসলামের শিক্ষার সুমহান সৌন্দর্য সম্পর্কে অজ্ঞ আর বর্তমান যুগের সমালোচনার পুরোপুরি উত্তর জানে না আর রুহুল কুদুসের মাধ্যমেও মদতপুষ্ট নয়, তারা যাবে, এটি আমি পছন্দ করি না। হুজুর বলছেন এটিও খুব গুরুত্বপূর্ণ কথা। মুবাল্লিগের তাবলীগকারীর রুহুল কুদুসের সাহায্য লাভ করা, আল্লাহর সাথে সম্পর্ক আবশ্যক। এমন ব্যক্তি আমাদের পক্ষ থেকে গিয়ে ওকালতি করবে, এটি তো হতে পারে না। মসিহ ইসলাম বলছেন, আমার মুবাল্লিগদের আল্লাহর সাথে একটা বিশেষ সম্পর্ক থাকতে হবে যেন আল্লাহ তাআলা তাদের সাহায্য করেন। তিনি বলছেন, আমার মতে এমন কাজের উপকার থেকে ক্ষতিই বেশি, ইল্লা মাশাল্লাহ। এর অর্থ হলো যদি আমরা এমন কথা বলি তাহলে এর উপকারিতার চেয়ে অপকারিতাই বেশি। হ্যাঁ, ব্যতিক্রমও আছে, অনেক সময় উপকারও হয়, দু একটি উদাহরণ রয়েছে, কিন্তু মোটের উপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই মুবাল্লিগ এবং দাঈ ইলাল্লাহর সবসময় কথা সামনে রাখা উচিত। যদি তাবলীগ করতে হয় তাহলে এর অনেক দিক আছে যা আমাদেরকে সামনে রাখতে হবে। যদি এগুলো হয় কেবল তবেই সঠিকভাবে তাবলীগ করতে সক্ষম হব আমরা। তাবলীগ সম্পর্কে সর্বপ্রথম কথা যা আমাদের স্মরণ রাখতে হবে তা হলো ইসলাম সেই এক অদ্বিতীয় ধর্ম, আর মহানবী সেই একমাত্র অনন্য রসুল যিনি পৃথিবীতে আল্লাহর সেই ধর্ম নিয়ে এসেছেন যা হলো বিশ্ব ধর্ম। আর আল্লাহ তাআলা তাকে সমগ্র মানব মণ্ডলী, সারা বিশ্ব, সকল জনগোষ্ঠীর জন্য বশীর এবং নবী আর নজির হিসেবে প্রেরণ করেছেন। কিন্তু আজ পর্যন্ত ইতিহাস দেখুন, মুসলমানদের জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার 1/4-ও কম,
এর কারণ কি? এর কারণ হলো হিকমত এবং প্রজ্ঞার সাথে তাবলীগ করা হয়নি, আর সেই বাণী সঠিকভাবে প্রচার করা হয়নি। মুসলমানরা মনে করে জেহাদ করে আমরা ইসলামের বার্তা পৌঁছে দেব, অথচ জেহাদ শুধু তখন সিদ্ধ হবে যখন শত্রু হামলা করে। ইসলামের প্রথম যুগে মুসলমানদের যখন জেহাদ করার এবং তরবারি হাতে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, সেটি কেবল তখন দেয়া হয়েছে যখন কাফের ইসলামের উপর হামলা করে ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। এই কারণে আল্লাহ তাআলা সূরা হজে বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। অর্থাৎ যাদের সাথে বিনা কারণে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হচ্ছে, কেননা তাদের উপর অন্যায় করা হয়েছে, আর আল্লাহ তাদেরকে সাহায্য করার বিষয়ে সর্বশক্তিমান। ইতিহাস এ কথার সাক্ষী। ইতিহাস দেখেছে যে আল্লাহ তাআলা মুসলমানদের সাহায্য করেছেন এবং সর্বশক্তিমান হিসেবে সাহায্য করেছেন। অতএব খোদা যুদ্ধের অনুমতি দিয়েছেন এই জন্য যে তখন অন্যায় হচ্ছিল মুসলমানদের উপর। কিন্তু আজকের যুগটি এমন নয়, আজকে ধর্মের খাতিরে কোনো যুদ্ধ হচ্ছে না। মুসলমানদের উপর জুলুম এবং নির্যাতন হলেও সেখানে ধর্মের নাম নেওয়া হয় না। আল্লাহ তাআলা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের জেহাদকেই সবচেয়ে বড় জেহাদ আখ্যায়িত করেছেন। তাই এটি মুসলমানদের সার্বিক অবস্থা, যে কারণে আমরা আজকে পৃথিবীর মোট জনবসতির 1/4 চেয়েও কম। এই কথা আমাদের দৃষ্টিতে রাখতে হবে, আর নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে আমাদের। আমরা যারা মসিহ মওউদের হাতে বয়াত করেছি এবং তার হাতে বয়াতের অঙ্গীকার করেছি, আমাদেরকে খোদার সাথেও সম্পর্ক স্থাপন করতে হবে, খোদার শিক্ষা অবলম্বন করতে হবে এবং সারা পৃথিবীতে তা প্রচারও করতে হবে। অনেকেই পবিত্র এবং সঠিক নিয়ত নিয়ে কাজ আরম্ভ করে দেয়, যেভাবে শুরুতে বললাম, কিন্তু জ্ঞান তাদের পর্যাপ্ত থাকে না বা আল্লাহর সাথে সম্পর্কে সেই মানে তারা অধিষ্ঠিত থাকে না, যা একজন দায়ী আল্লাহর হওয়া উচিত, যে কারণে তারা নিরাশ হয়ে যায়। এ কথা সবসময় সামনে রাখা উচিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাবলীগের নির্দেশ দিয়েছেন, আর কিছু দিক নির্দেশনা প্রদান করতেন। এ সংক্রান্ত অনেক রওয়ায়েত রয়েছে। একটি রওয়ায়েত হলো হযরত ইবনে আব্বাস বলেন, আমাদেরকে মানুষের সাথে তাদের বিবেক বুদ্ধি মাত্রা অনুসারে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম কথা হলো যে যতটা বুঝে, যতটা বিবেক বুদ্ধি রাখে, বা যেই ধর্মের বা যেই প্রকৃতির মানুষ সে অনুসারে কথা বলা উচিত। যেমন মসিহ মওউদের আগমন সম্পর্কে যদি মুসলমানদেরকে বলতে হয়, তাহলে তাদের কোরআন, হাদিস এবং তাদের বুজুর্গদের গ্রন্থাবলী থেকে বলা উচিত। তাবলীগকারীদের তিনি একটা দীর্ঘ হাদিস, সে হাদিসের একটা পয়েন্ট হলো নির্যাতিত লোকের, মজলুমের অভিশাপ থেকে নিরাপদ থাকার চেষ্টা করো। তাবলীগকারীদের জন্য এটি আবশ্যক। তার স্বভাব চরিত্র, তাবলীগকারীর স্বভাব চরিত্র উন্নত হওয়া উচিত, মানুষের অধিকার প্রদানকারী হয়। কখনো কেন মজলুমের অভিশাপ যেন তার উপর না পড়ে। সে যদি অন্যের দোয়া পায়, তাহলে তার কাজে আল্লাহ তাআলা কল্যাণ রেখে দেবেন। নির্যাতিত ব্যক্তির, মজলুমের দোয়া বা অভিশাপ থেকে নিরাপদ দূরে থাকা উচিত, কেননা তার এবং আল্লাহর মাঝে, তার দোয়া এবং আল্লাহর মাঝে কোনো বাধা বা প্রতিবন্ধক নেই। তাই এই বিষয়টি দৃষ্টিতে থাকতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এতে মওইজাতুল হাসানা শব্দ রয়েছে। এর ব্যাখ্যায় মসিহ মওউদ বলছেন এক জায়গায়, আল্লাহ তাআলা প্রজ্ঞা এবং উত্তম নসিহতের মাধ্যমে মিথ্যা অভিযোগ
দূরীভূত করার আবশ্যক করেছেন। আল্লাহ জানেন উত্তর দিতে গিয়ে আমরা কখনো কোমলতা এবং নম্রতাকে জলাঞ্জলি দেইনি, সবসময় নম্রতা কোমলতা অবলম্বন করেছি। আমি কোমলতার সাথে নম্রতার সাথে সবসময় উত্তর দেই, এটি আমার সবসময় রীতি, আর আল্লাহ তাআলা এর সাক্ষী। কোমল এবং নম্র ভাষাকে কাজে লাগিয়েছি সবসময়, তো এটি হলো তবলিগের রীতি, যা আমাদের অবলম্বন করা উচিত। তাই যারা তবলিগ করতে গিয়ে বিরোধীদের ভাষা নিজেই ব্যবহার করা আরম্ভ করে রাগান্বিত হয়ে, তাদের স্মরণ রাখতে হবে যে উন্নত নৈতিক চরিত্রের গণ্ডিতে থেকেই আমাদের তবলিগ করা উচিত। তাদের কাছে যেহেতু যুক্তি প্রমাণ নেই, তাই তারা নোংরা ভাষা ব্যবহার করে, কিন্তু আমরাও যদি নোংরা ভাষা ব্যবহার করি তাহলে এর অর্থ হবে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। অনেকেই বলে যে হযরত মসিহ মওউদ তো কঠোর ভাষা প্রয়োগ করেছেন। প্রথম উত্তর সেটি যা বলেছি, মসিহ ইসলাম কোনো প্রকার কঠোরতা অবলম্বন করেনি। যেখানে কিছু কঠোরতা দেখা যায় সেখানে এর কারণ কি তা বলছেন, যে অনেক সময় বিরোধীদের পক্ষ থেকে খুবই কঠোর কঠিন নৈরাজ্যকর শব্দ শুনে আমরা কিছুটা নসিহতমূলক পন্থা অবলম্বন করেছে। কারণ হলো জাতি এইভাবে প্রত্যুত্তরমূলক কথা শুনে নিজেদের পাশবিক আবেগ নিয়ন্ত্রণ করে, আর এটি উত্তেজনার বশেও নয় আর ক্রোধান্বিত করা হচ্ছে না, বরং একান্ত আয়াত ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান মেনে চলে প্রজ্ঞার অধীনে করা হয়েছে। আমি যে কঠোরতা অবলম্বন করি এটি হৃদয়ে লালিত কোনো প্রতিহিংসার কারণে নয়, বরং কিছু লোক যারা ক্ষেপে যায়, উত্তেজিত হয়, মুসলমানদের মধ্য থেকে তাদের জোশ রাগ প্রশমিত করানোর জন্য আমি উত্তর দেই, তাহলে মুসলমানরা ভ্রান্ত পদক্ষেপ আর নেবে না, আর মারামারিতে উদ্যত হবে না। তিনি বলছেন যে এটিও আমি তখন করেছি যখন সেই সময়কার বিরোধীদের অবমাননাকর অসম্মানজনক কথা সীমা ছাড়িয়ে গেছে, তখন আমরা অবলম্বন করেছি। অর্থাৎ তখনকার বিরোধিতা এবং নোংরা ভাষার কারণে আমরা কিছুটা কঠোর হয়েছি। এটিও আমরা তখনই করেছি যখন তাদের পক্ষ থেকে ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মান অবমাননা এবং অপলাপ চরম সীমায় পৌঁছে গিয়েছিল। যখন তারা চরম সীমায় পৌঁছেছে তখন আমরা এই পন্থা অবলম্বন করেছি। আমাদের রসুল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এমন নোংরা এবং দুষ্কৃতিমূলক শব্দ এরা ব্যবহার করেছে যে এর ফলে শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। তখন আমরা এই প্রজ্ঞাপূর্ণ পন্থা অবলম্বন করেছি। বিভিন্ন পুস্তকে কঠোর ভাষা ব্যবহার করা থেকে জামাতকে বারণ করেছেন, আর বলেছেন অনেক জায়গায় আমি এই শব্দগুলো কিছু বাধ্যবাধকতার কারণে অবলম্বন করেছি, কিন্তু তোমাদের কোমল ভাষা ব্যবহার করতে হবে, তোমরা কঠোরতা করবে না। তিনি তাদের ইতিহাসের প্রেক্ষাপটে কঠোর হয়েছেন, তাদের মতো নোংরা এবং বাজে কথা বলেননি। পুনরায় কোরআনের আয়াত সম্পর্কে বলছেন যে কোরআনে আমাদের জন্য নির্দেশ আছে যে ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। সূরা আনকাবুতের আয়াত, এটি অনুবাদ হলো আহলে কিতাবের সাথে সর্বোত্তম প্রমাণ ছাড়া অন্য কোনোভাবে তর্ক করবে না। আবার বলছেন অন্যত্র আল্লাহ তাআলা বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এর অর্থ হলো উত্তমভাবে আর কল্যাণকর পদ্ধতিতে খ্রিস্টানদের সাথে বিতর্ক করা উচিত। প্রজ্ঞাপূর্ণ রীতি এবং কল্যাণকর রীতি অবলম্বন করা উচিত যেন বিরোধীদের উপকার হয়। আর সব ধর্মের অনুসারীদের তবলিগ করার সময় তবলিগকারীর পন্থা অবলম্বন করতে হবে, ইহুদি হোক বা খ্রিস্টান বা হিন্দু হোক, বা বর্তমানে যে সমস্ত মুসলমান মসিমতকে মানে না, তাদেরকে তবলিগ করার ক্ষেত্রেও নসিহত এটি, অর্থাৎ প্রজ্ঞাপূর্ণ রীতি এবং নসিহতমূলক পন্থা অবলম্বন করতে হবে। সরকারের সাহায্য নিয়ে বা নিজেরা কোনো ক্রোধ বা উত্তেজনা প্রকাশ করব, এই রীতি ভ্রান্ত
এটি আমাদের মূল যে লক্ষ্য সেটির জন্য কল্যাণকর নয়। এগুলো জাগতিক যুদ্ধ বিগ্রহের রীতি এবং নীতি। সত্যিকার মুসলমান এবং ইসলাম রীতিনীতিকে যারা জানে তারা এই রীতি পছন্দ করে না, কেননা এর ফলে মানব জাতির জন্য কল্যাণকর ফলাফল সামনে আসতে পারে না। মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে কবিরে ওদো ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতে আয়াতটির ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন, অভিধানের দৃষ্টিকোণ থেকে, বিভিন্ন অভিধানের দৃষ্টিকোণ থেকে হেকমতের অর্থ তিনি তুলে ধরেছেন। হেকমতের একটি অর্থ হলো নমনীয়তা, নম্রতা এবং বিবেক বুদ্ধি সম্পন্ন কথা বলা। আল্লাহ বলছেন যে এমনটি করে না, সে খুব দ্রুত উত্তেজিত হয়, রেগে যায় আর অন্যদের বোঝাতে সক্ষম নয়। হেকমতের একটি অর্থ হলো নবুয়ত। এই অর্থের দৃষ্টিকোণ থেকে অর্থ হলো ঐশী বাণীর সাহায্য নিয়ে মানুষকে ধর্মের দিকে ডাকো। তো আল্লাহ তাআলা যে বাণী অবতীর্ণ করেছেন আর কোরআনে যে যুক্তি এবং প্রমাণ আছে সেগুলো উপস্থাপন করো। নিজের পক্ষ থেকে কিছু বানাতে যেও না। তিনি আক্ষেপের সাথে বলেন যে যদি এই রহস্য মুসলমানরা বুঝতো তাহলে ইহুদি ধর্ম এবং খ্রিস্ট ধর্মকে তারা পরাস্ত করতে পারত। সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজাহিদ হুম বিহি, কোরআনের তরবারি নিয়ে পৃথিবীর সাথে জেহাদের জন্য বেরিয়ে পড়ো। পরিতাপের বিষয় হলো আজকে পৃথিবীর সবকিছু মুসলমানদের হাতে রয়েছে, সম্পদশালীদের হাতে। যদি না থাকে সেই তরবারি নেই যা হাতে নিয়ে বের হওয়ার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, অর্থাৎ কোরআনের প্রমাণ নিয়ে তাবলীগের জন্য বের হও। তেল সম্পদ রয়েছে, অনেক ব্যবসা বাণিজ্য আছে, অনেক দেশ আছে মুসলমানদের, 54টি দেশ মুসলমানদের হাতে, কিন্তু ইসলামের শিক্ষার মাধ্যমে যেভাবে জেহাদ করা উচিত ছিল তারা সেভাবে জেহাদ করেনি। অভিধানের দৃষ্টিকোণ থেকে তিনি বলছেন যে হিকমতের একটা অর্থ হলো অজ্ঞতা থেকে বিরত রাখা। এই অনুসারে আয়াতের অর্থ হবে এমন পন্থা অবলম্বন করো যা অন্যরা বোঝে আর এর ফলে তাদের ভুল দূর হতে পারে। অর্থাৎ এমন কথা বলা উচিত যা অজ্ঞতা দূরীভূত করবে আর যা বিরোধীদের বোধবুদ্ধি সম্পন্ন হবে। যেমন হাদিসে আছে যে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুকাল্লিমান নাস আলা কদরি উকুলিহিম, আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে তাদের জ্ঞান এবং বোধবুদ্ধি অনুসারে কথা বলার নির্দেশ দিয়েছেন। এই হাদিসের কথা পূর্বেও বলেছি। অনেকে লেকচার দেয়, অনেক ভারী ভারী শব্দ আর পরিভাষা ব্যবহার করে অন্যদের প্রভাবিত করতে চায়। অজ্ঞদের উপর হয়তো প্রভাব পড়ে, কিন্তু এই বক্তৃতা দ্বারা কেউ লাভবান হয় না। আর এখানেও এটি ঘটে। অনেক সময় অমুসলিম বা আলেমদের সাথে আমরা কথা বলার সময় তারাও এই ধরনের শব্দ ব্যবহার করে। আমরা যদি প্রত্যুত্তরে এমনই শব্দ ব্যবহার করি তাদের উপকার হবে কি হবে না তা জানি না, কিন্তু সাধারণ মানুষ কোনো কথা বোঝে না, শুধু বলি সর্বস্ব বা শব্দ সর্বস্ব হয়ে থাকে। সাদামাটা ভাষায় বোঝালে হতে পারে শ্রোতাদের অনেকেই এমন হবে যারা সহজ ভাষায় কথা বললে বুঝবে, উপকৃত হবে। তারা ভারী ভারী শব্দ ব্যবহারকারীর কথা থেকে আপনার কথায় হয়তো বেশি উপকারী হবে। তিনি আরো বলছেন যে হক, সত্যসম্মত কথাকেও হিকমত বলা হয়। এইসব অর্থের দৃষ্টিকোণ থেকে এদের অর্থ হবে এমন কথা বলো যা সত্য এবং বাস্তব হবে। অনেকেই মনে করে যে আমরা সত্য ধর্মের দিকে ডাকছি আর এটি মনে করে কিছু ভুল কথাও বলে বসে। অনেক সময় তবলিগের ক্ষেত্রে মানুষ অতিশয়োক্তের আশ্রয় নেয়, অথচ তবলিগে অতিশয়োক্তের আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। কোরআন সামনে রাখা উচিত, হাদিস সামনে রাখা উচিত, মসিহ মওদের রচনা সামনে রাখা উচিত আর তবলিগ করা উচিত। এরপর বিষয় আল্লাহর হাতে ছেড়ে দেওয়া উচিত। তিনি বলছেন যে ভ্রান্ত কথা বলা এটি ভ্রান্ত কাজ। শত্রুর মোকাবেলায় সত্য কথা বলো, অন্যদের হেদায়েত দিতে গিয়ে নিজে পথভ্রষ্ট হয়ে যেও না। যেমন আল্লাহ তাআলা বলছেন লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম।
যদি তোমরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকো তাহলে চিন্তা করো না যে অন্যরা পথভ্রষ্ট হচ্ছে কিনা। অন্যের ভ্রষ্টতা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। নিজেকে রক্ষা করো এমন কোনো কথা যা পাপ এবং যা ভ্রান্ত, তা এই কারণে এর আশ্রয় নেবে না যে এর মাধ্যমে অন্যকে আমি হেদায়েত দেব। তোমার হেদায়েত এবং অন্যের হেদায়েতের সংঘর্ষ হলে নিজে হেদায়েতের উপর আছো কিনা সেটি নিয়ে চিন্তা করো। অন্যের হেদায়েতকে আল্লাহর উপর ছেড়ে দাও, কারণ আল্লাহ তাআলা চান না যে মোমেন কাফের হবে বা কাফের মোমেন হয়ে যাবে। সে অন্যদের হেদায়েত দিতে চায়। এই হিকমত শব্দের ব্যাখ্যায় তিনি অভিধানের ভিত্তিতে বলেছেন যে স্থানকাল ভেদে কথা বলাকেও হিকমত বলা হয়। এই অর্থের দৃষ্টিকোণ থেকে আয়াতের অর্থ হবে তবলিগে যথা স্থানে কথা বলা উচিত। কিছু যুক্তি প্রমাণ দিলে যদি আশঙ্কা থাকে যে শত্রু ক্ষেপে যাবে, আর তো আশঙ্কা দেখা দেয় যে সে তোমার কথা শুনবে না, তাহলে বিনা কারণে তাকে ক্ষেপানোর কোনো প্রয়োজন নেই। তার সামনে অন্য যুক্তি উপস্থাপন করো যা সে ঠান্ডা মাথায় শান্তভাবে শুনবে। কথা বলার সময় প্রথমে মানুষকে চেনার চেষ্টা করো। যদি অনর্থক কাউকে খেপাও তাহলে এমন তবলিগের কোনো লাভ নেই। শুধু নিজে আত্মম্ভরিতা প্রকাশের জন্য আর এটি বলার জন্য যে আমরা সত্য, মুসলিম ইসলাম সত্য, ইসলাম সত্য, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই সারা বিশ্বের রসুল বা বিশ্ব রসুল। এসব কথা বলার ফলে যুক্তিশূন্যভাবে যদি এই কথাগুলো বলো তাহলে মানুষ উত্তেজিত হবে। তাই প্রজ্ঞার সাথে কথা বলা, এমনভাবে কথা বলা যেন মানুষ পৌঁছে। তো এই হলো এই আয়াতের সৌন্দর্য। সংক্ষিপ্ত কয়েকটি শব্দের মাধ্যমে তবলিগের সকল রহস্য উন্মোচন করেছেন। এটি এই কথার প্রমাণ যে যদি আমরা সঠিকভাবে তবলিগ করি আল্লাহ তাআলা সাফল্য দেবেন। আল মওইজাতুল হাসানা, অর্থাৎ এমন কথা যা হৃদয়কে নরম করে, কোমল করে, হৃদয়ে গভীর প্রভাব ফেলে। এই নসিহতের মাধ্যমে মুসলমানদের মনোযোগ এদিকে আকর্ষণ করা হয়েছে যে শুধু প্রাণহীন শুষ্ক যুক্তি দিলেই হবে না। এটি আজকে জামাতে আহমদিয়ার কাজ। ইসলামের এই বাণী পৃথিবীর সবার কাছে পৌঁছানো। যে বিরোধীর সাথেই কথা হয় তাকে এটি বলতে হবে, ধর্ম শুধু প্রাণহীন যুক্তির বা প্রমাণের নাম নয়, বরং নসিহতের বিভিন্ন দিক আছে যেগুলো মেনে চলা উচিত। মানুষের মাঝে আবেগ সৃষ্টি হয় এমন কথাও বলো, আর প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে সুন্দর নসিহত নিজের কথায় অন্তর্ভুক্ত রাখবে। হাসানা শব্দ যোগ করে বলেন, মিথ্যা আত্মসম্মান বোধ জাগ্রত করার চেষ্টা করো না, যেভাবে আজকালকার অজ্ঞ লোকেরা ন্যায়পরায়ণতার বিরুদ্ধে করে থাকে। ও জাদাল হুম বিল্লাতি হিয়া আহসান বলেন যে তাদের সাথে কথা বলার সময় বা অর্থাৎ বিতর্কের সময় বিভিন্ন যুক্তির মাঝে সবচেয়ে মহান, সবচেয়ে দৃঢ় যুক্তি হবে সেটিকে কথার ভিত্তি হিসাবে নেবে এবং কেন্দ্র হিসাবে নেবে এবং বাকি কথাবার্তার অধীনে রাখবে। সমর্থন সূচক যুক্তি খণ্ডিত হলেও আসল যুক্তির কোনো ক্ষতি হয় না, কিন্তু মূল কথা যদি দুর্বল হয়, শক্তিশালী সমর্থন সূচক যুক্তিও কোনো কাজে আসে না। পুনরায় আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয় তোমার প্রভু তাকে যে তার পথ থেকে বিচ্যুত তাকে সবচেয়ে ভালোভাবে জানেন, সবচেয়ে ভালো জানেন, আর হেদায়েত প্রাপ্ত কারা তাও তিনি জানেন। এতে বলা হয়েছে উত্তমভাবে তবলিগ করো, কিন্তু মানুষ যদি না মানে তাহলে এই ফলাফল উপসংহার টেনে নিরাশ হবে না যে আমরা তবলিগ করতে জানি না বা তবলিগ করা পারি না। হতে পারে তোমাদের তবলিগে কোনো ত্রুটি নেই, কিন্তু বিরোধীর হৃদয়ে তার পাপের কারণে এতটা মরিচা লেগে আছে যে হয়তো খোদা তাআলা হেদায়েতের কোনো বাতায়ন তার জন্য অবারিত করেননি। তবলিগের রত থাকা উচিত, এটাই আসল কাজ। আমাদের কাজ হলো তবলিগ করা, ফলাফল বের করা এবং কারো হৃদয়ে প্রভাব সৃষ্টি করা, এটি আল্লাহর কাজ। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, অনেকেই মৌলবি এবং ওলামা আখ্যায়িত হয়ে মেম্বারে চড়ে আর
নায়েবে রসুল আর নবীদের উত্তরাধিকারী হওয়ার দাবি করে ওয়াজ করে, নসিহত করে, বলে অহংকার, গর্ব, আত্মশ্লাঘা এড়িয়ে চলো। কিন্তু এদের নিজেদের আচরণ এবং কুকীর্তি যাতে তারা লিপ্ত, এসব কথার তোমাদের উপর কতটা প্রভাব পড়ে তা থেকেই এর স্বরূপ ধারণা করতে পারো। তোমাদের হৃদয়ে যদি মৌলবীদের তবলিগের প্রভাব না পড়ে তাহলে নিজেদের অবস্থা খতিয়ে দেখো। তোমরা যদি এমন করো তাহলে তোমাদের কথার প্রভাব কিভাবে পড়বে। তবলিগের পূর্বে নিজেদের কর্ম খতিয়ে দেখো, আমল খতিয়ে দেখো। খোদার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। যদি এটি হয় কেবল তবেই তোমাদের তবলিগ সঠিক হবে, সফল হবে এবং কার্যকরী হবে। তিনি বলছেন, যদি এমন মানুষ কর্মশক্তিতে বলিয়ান হতো, কথা বলার পূর্বে নিজে কথার উপর আমল করত, তাহলে কোরআনে লেমা তাকুলুনা মা লা তাফআলুন নাজেল করার কি দরকার ছিল? লেমা তাকুলুনা মা লা তাফআলুন আয়াত বলছে যে পৃথিবীতে নেকি করো বলে নেকির উপর প্রতিষ্ঠিত না হওয়ার লোক অনেক ছিল এবং ভবিষ্যতেও হবে। অতএব এটি কথার স্পষ্ট প্রমাণ যে এমন মানুষও হবে যারা তাবলীগ করলে অনেক সময় তাদের কথা শুনে মানুষ হয়তো মানে, কিন্তু এরপর তাদের আমল দেখে সত্য থেকে দূরে চলে যায়। তাই যদি তাবলীগ করতে চাও, তোমাদের কথা এবং কাজে মিল থাকতে হবে, তবেই তোমাদের তাবলীগ কার্যকরী হবে এবং তা আশিস বয়ে আনবে। তিনি বলছেন, একটি কথা শোনো আর ভালোভাবে স্মরণ রাখো। যদি মানুষের কথা আন্তরিক না হয় আর তার কথা যদি কর্ম বলে বলিয়ান না হয়, তাহলে তা কোনো প্রভাব সৃষ্টি করতে ব্যর্থ হয়। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান সত্যতা এর মাধ্যমে স্পষ্ট হয় যে সাফল্য এবং হৃদয়ের প্রভাব ফেলার ক্ষেত্রে যতটা সাফল্য তিনি পেয়েছেন, যেভাবে সাফল্য তিনি লাভ করেছেন, হৃদয়কে যেভাবে প্রভাবিত করেছেন, এর নজির মানব ইতিহাসে দেখা যায় না। আর এসব কিছু হওয়ার কারণ হলো তার কথা এবং কর্মের মাঝে পুরো সামঞ্জস্য ছিল। অর্থাৎ যদি তাবলীগ করতে হয় আর পেগাম পৌঁছাতে হয়, আমাদেরকে এভাবে কাজ করতে হবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে কর্মে রূপায়িত করতে হবে, আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক স্থাপন করতে হবে। লেমা তাকুলুনা মা লা তাফআলুন এর উপর আলোকপাত করতে গিয়ে মুসলিম ইসলাম বলছেন, মুমিনের ভিতর দ্বৈততা বা ডুয়ালিটি থাকা উচিত না। সবসময় কথা এবং কর্মকে সঠিক রাখো, এগুলোর মাঝে সামঞ্জস্য বজায় রাখো। সাহাবীরা যা নিজেদের জীবনে যা করে দেখিয়েছেন, তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে নিজেদের সত্যতা এবং বিশ্বস্ততার দৃষ্টান্ত স্থাপন করো, তবেই তাবলীগ আশিস বয়ে আনবে। শুধু এটি মনে করা যে আমার কাছে প্রচার মাধ্যম আছে, মিডিয়া আছে, আমি তাবলীগ করতে পারবো, এর দ্বারা প্রচারের বা তাবলীগের ফলাফল আসে না। পুনরায় জাদেলহুম বিল্লাতি হিয়া আহসানের ব্যাখ্যা এক জায়গায় এভাবে করেছেন যে যাকে উপদেশ দিতে হয় তাকে মৌখিক ভাবে উপদেশ দাও। একই কথা একভাবে প্রকাশ করলে একজন লোক শত্রু হয়ে যায়, অন্যভাবে উপস্থাপন করলে একজন বন্ধু হয়ে যায়। শব্দ একই ধরনের অর্থ রাখে, কিন্তু সেই কথা একভাবে বললে মানুষ শত্রু হয়ে যায়, নরম ভাষায় বললে মানুষ বন্ধু হয়ে যায়। জাদেলহুম বিল্লাতি হিয়া আহসান এর অনুকরণে তোমার কর্ম অব্যাহত রাখো। এই কথার ধরনকেই কোরআন প্রজ্ঞা নাম দিয়ে থাকে। আবার বলছে যে ইউতিল হিকমাত আলা মান ইয়াশা, যাকে চান তিনি প্রজ্ঞা দান করেন। পুনরায় তিনি বলছেন, ইসলামের সুরক্ষার জন্য এবং ইসলামের সত্যতা প্রকাশ করতে হলে সর্বপ্রথম সত্যিকার মুসলমানের যে আদর্শ হওয়া উচিত তা হয়ে দেখাও। এটি প্রথম বিষয়। এটি কোনো ক্রেডিট নয় যে আমরা তাবলীগ করেছি বা আমরা বার্তা পৌঁছে দিয়েছি। বার্তা পৌঁছানোর পাশাপাশি তাবলীগ করার পাশাপাশি দেখতে হবে আমাদের ব্যবহারিক জীবনে কি পরিবর্তন আমরা এনেছি। শুধু তাবলীগ করা, প্রচার করা যথেষ্ট নয়। এই গর্ব যথেষ্ট নয় যে আমরা আহমদী, আমরা তাবলীগ করেছি, দায়ী আল্লাহ হিসাবে আমি পরিচিত হয়েছি। না, সর্বপ্রথম প্রকৃত মুসলমানের যে আদর্শ হয়ে থাকে সেই আদর্শ তোমরা অবলম্বন করো। দ্বিতীয় দিক হলো তার
গুণাবলী এবং শ্রেষ্ঠত্ব পৃথিবীতে প্রচার করো। যখন আদর্শ হবে তখন পৃথিবীতে প্রচার করতে পারবে। এরপর দেখো কি বিপ্লব সাধিত হয়, যে বিপ্লব পৃথিবীতে সম্পদশালীরা সৃষ্টি করতে পারেনি, তোমরা সৃষ্টি করতে পারবে। যারা কয়েকদিন তাবলীগ করে মনে করে যে ফলাফল তো সামনে আসলো না, এ সম্পর্কে মুসলিম ইসলাম বলছেন যে কথা বলার সময় চিন্তা করে সংক্ষিপ্ত কাজের কথা বলা উচিত। অনেক বেশি বিতর্কে লিপ্ত হয়ে কোনো লাভ নেই। ছোট কোনো কাজের কথা যদি বলা হয় তা সোজা কর্ণকুহরে গিয়ে প্রবেশ করে, এরপর আবার যদি সুযোগ হয় বলা যাবে। অধ্যবসায়ের সাথে তবলিগের কথা বলা হচ্ছে। বস্তুত ধীরে ধীরে সত্যের বার্তা পৌঁছাতে থাকা উচিত। ক্লান্ত হওয়ার সুযোগ নেই, এটি আমাদের কাজ। ক্লান্ত হব না। এমন নয় যে একদিন আমরা ক্যাম্প করলাম, স্টল লাগিয়ে প্রচার করলাম, এরপর কাজ শেষ। এমনটি হওয়া উচিত নয়। বর্তমানে খোদার ভালোবাসা এবং তার সাথে সম্পর্ককে মানুষ পাগলামি মনে করে। তিনি বলছেন বর্তমানে মানুষ আল্লাহর সাথে সম্পর্ককে উন্মাদনা মনে করে। যদি সাহাবীরা বর্তমানে থাকতেন তবে লোকেরা তাদেরকে উম্মাদ বলতো এবং তাদেরকে কাফের আখ্যায়িত করত। দিনরাত বাজে কথা, নানা ধরনের ঔদাসীন্য এবং জাগতিক চিন্তাধারা মনকে শক্ত করে দেয় এবং কথার প্রভাব দেরিতে পড়ে। বর্তমানের পৃথিবীতে অনেক বেশি বস্তুবাদী লোক, অনেক বেশি। যে যুগের কথা তিনি বলছেন সেই যুগ থেকে বস্তুবাদিতায় মানুষ অনেক বেশি লিপ্ত। এদের উপর কীভাবে প্রভাব পড়বে, তাই এটা মনে করবেন না যে আমরা অমুক মৌলবি বা অমুক আলেমের সাথে কথা বলে তাকে মানাবো বা অমুক বিতর্ককারী বা আপত্তিকারীকে আমরা তবলিগ করব। আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীতে প্রকৃত ইসলামের বাণী প্রচার করা আর জগৎবাসীকে এই কথা মানানো আমাদের উদ্দেশ্য। যে যুগে হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের আসার কথা ছিল, তিনি এসে গেছেন। এর জন্য আমাদের চেষ্টা করতে হবে। শুধু বিতর্ক, ডিবেট, লম্বা প্রশ্ন উত্তরে না জড়িয়ে তাবলীগের মাধ্যমে এটি দেখা উচিত যে আমরা কীভাবে বেশি বেশি লোককে সত্যের বার্তা পৌঁছাতে পারি এবং তাদের সংশোধন করতে পারি। সাহাবায়ে কেরামও এটি করেছেন। তারা প্রচার করতেন, তাবলীগ করতেন, কিন্তু বর্তমানে যেহেতু লোকেরা জাগতিক চিন্তায় লিপ্ত, তাদের বোঝানো কঠিন। এ কারণে বড় প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে, বুদ্ধিমত্তার সাথে তাদের বোঝাতে হবে। যদি আমাদের ব্যবহারিক নমুনা উত্তম হয়, মানুষ স্বয়ংক্রিয়ভাবে আমাদের দিকে দৃষ্টি দেবে। পূর্বের কথা আবার এসেছে। তিনি একটি উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন এক তাহসিলদার ছিল, সে আমার সাথে তর্ক করতো, আমি তাকে উপদেশ দিতাম, সে আমায় ঠাট্টা করতো, আমিও তাকে ছাড়িনি। বললাম তো আমাকে ছাড়বো না, নসিহত করতেই থাকবো। হয়তো তার পূর্ণ প্রকৃতির উপর মসিহ ইসলামের দৃষ্টি পড়েছে। যাই হোক, তিনি বলেন আমি অবচলতার সাথে তাকে বোঝাতে থাকি। এমন একটি সময় এলো এরপর যে সে ডুকুরে কাঁদতে শুরু করলো এবং আমার কাছে ক্ষমা চাইতে শুরু করলো। এক সময় ঠাট্টা করতো, উপহাস করতো, আর এখন কেঁদে কেঁদে ক্ষমা চাইছে। তিনি বলছেন যে কোনো কোনো সময় সৌভাগ্যবান পুণ্যবান লোককেও দুর্ভাগা মনে হয়, কিন্তু সে আসলে পুণ্যবান হয়ে থাকে যখন অবিচলতার সাথে তার বোঝার ক্ষমতা অনুযায়ী যদি প্রজ্ঞার সাথে তার সাথে কথা বলতে থাকো তাহলে সে বুঝবে। তিনি বলছেন স্মরণ রেখো, প্রত্যেক তালার জন্য একটা চাবি আছে। কথারও একটা চাবি থাকে, আর তা হলো উপযুক্ত ধরন, যথাযথ ধরন। তিনি বলছেন যেভাবে ওষুধগুলোর মধ্যে কোনো ওষুধ কারো জন্য উপকারী হয় আর কোনোটা কোনো রোগের জন্য হয়ে থাকে, সেভাবে প্রত্যেক কথা একটি বিশেষ ধরনের বিশেষ ব্যক্তির জন্য উপকারী হতে পারে। এমন নয় যে সবার সাথে একইভাবে কথা বলবে। বর্ণনাকারীর বা বক্তার উচিত কারো মন্দ কথা শুনে যেন মন খারাপ না করে, বরং নিজের কাজে লেগে থাকা উচিত, ক্লান্ত হওয়া উচিত নয়। ধনীরা খুব নাজুক হয়ে থাকে, জাগতিক আকর্ষণের কারণে তারা গাফেল হয়ে থাকে, তারা বেশি কথা শোনার মন মানসিকতা রাখে না। তাদের কোনো সুযোগে কোনো ধরনের কথা অত্যন্ত নম্রতার সাথে উপদেশ দেওয়া উচিত। প্রতি শ্রেণীকে উপদেশ দিতে হবে, ধনীকেও দরিদ্রদেরও। ধনীদের মাঝে প্রচারের রীতি তিনি উল্লেখ করেছেন স্থানকাল ভেদে দেখো, হালকা নসিহত করো। এ প্রসঙ্গে তিনি হজরত ইবনে আরবির উদাহরণ দিচ্ছেন। তিনি লিখছেন যে ফেরাউনের জন্য আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে নম্র ব্যবহার করার নির্দেশ কেন দিয়েছেন। এতে রহস্য ছিল, আল্লাহ তাআলা জানতেন যে শেষ পর্যন্ত সে ঈমান আনার সুযোগ পাবে। তিনি লিখছেন যে আমান্ত শব্দটি তার মুখ থেকে বেরিয়েছে সে যখন মৃত্যুর দ্বার প্রান্তে ছিল,
নিমজ্জমান ছিল, সে আমান্ত বলেছিল। হজরত মুসলিহ মাউদ তবলিগ বা প্রচার সম্পর্কে হজরত ইউসুফ আলাইহিসসালামের উদাহরণ বর্ণনা করেছেন। হজরত ইউসুফকে যখন কারাগারে রাখা হয় তখন সেখানে আরও দুজন বন্দী ছিল। এর বর্ণনায় তিনি লিখছেন, হজরত ইউসুফ আলাইহিসসালামদেরকে নিজের দিকে মনোযোগী করার জন্য বিস্ময়কর কৌশল অবলম্বন করেছিলেন। তার ভয় ছিল যে প্রচার করলে বা তবলিগ করলে তারা বোধ করবে, তাই তিনি তাদের আশ্বস্ত করলেন যে আমি বেশি সময় নেব না, বরং খাবার আসার আগেই তোমাদের ফারিক করে দেব। এটা এই কারণে করলেন যে তারা যেন ঘাবড়ে না যায় এবং মনোযোগ দিয়ে শুনতে থাকে। মনে হয় ইউসুফ আলাইহিসসালাম প্রচারের বা তবলিগের সুযোগ পেতেন না। তিনি বন্দীদের স্বপ্নের ব্যাখ্যা চাওয়াকে একটা সুযোগ হিসাবে নিলেন। বুঝতে পেরেছেন যে তাদের প্রয়োজন পূরণ হওয়ার পূর্বেই আমি তাদেরকে তবলিগ করব আর তারা শুনতে বাধ্য হবে। এরপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একটি উদাহরণ তুলে ধরেছেন। প্রথম উদাহরণ ইউসুফের ছিল, দ্বিতীয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। প্রাথমিক যুগে মহানবী যখন দাবি করলেন তিনি মক্কাবাসীদের মাঝে প্রচার করতে চাইতেন, মানুষ তার তবলিগ শুনতো না, দূরে সরে যেত। সে মহানবী ঘরে নিমন্ত্রণের ব্যবস্থা করলেন, খাবার খেয়ে তাদেরকে তবলিগ করতে চাইলেন, কিন্তু তারা খাবার খেয়ে উঠে চলে যায়। মহানবী তখন আরেকটা কৌশল অবলম্বন করেন, তাদের নিমন্ত্রণ জানান, খাবার আসার আগেই তাদেরকে তার শিক্ষা সম্পর্কে অবহিত করেন। তারা খাবারের অপেক্ষায় কথা শুনে এবং তিনি কথা বলার সুযোগ পেয়ে যান। এই আয়াত থেকে নবীদের উপদেশ দেওয়ার পদ্ধতিও জানা যায়। তাই তাদের অনুকরণে উপদেশ এবং নসিহত করার সময় সর্বদা খেয়াল রাখতে হবে যে নসিহত যেন অন্যদের কাছে অসহনীয় মনে না হয়। অর্থাৎ এমনভাবে কথা বলো যা সঠিকও হবে, আর এমনভাবে কথা বলো যে অন্যদের কাছে যেন তা বোঝা মনে না হয়। সুতরাং প্রজ্ঞার সাথে বুদ্ধিমত্তার সাথে কথা বলা উচিত, এই কথা সামনে রাখা উচিত। যখন ইউরোপের ইসলাম গ্রহণের কথা ভাবাই যেত না, মসিহ মাউদ আলাইহিস সালাম ইংরেজদের মাঝে তার প্রবন্ধ অনুবাদ করিয়ে বিতরণ করিয়েছেন। আর আল্লাহ তাআলা যখন তাকে জামাত দান করেন, তিনি জামাতকে বলেন যে জিহাদ ইসলামের একটা গুরুত্বপূর্ণ দিক, অংশ, যা কোনো সময় পরিত্যাগ করা যাবে না। যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের এমন শিক্ষা যার উপর সকল যুগে আমল করা আবশ্যক, একইভাবে জিহাদও এমন কাজ যার উপর সকল যুগে প্রতিষ্ঠিত থাকা আবশ্যক। তাই জেহাদের রীতি এবং পন্থা হলো এই যুগে কিভাবে জেহাদ করতে হয়। আমাদের বিরুদ্ধে অপবাদ হলো আমরা নাকি জেহাদ করি না। আমরা অবশ্যই জেহাদ করি, কিন্তু এখন রীতি বদলে গেছে। অনর্থক এটি নিয়ে বিতর্ক হয়। গায়ের আহমদী মুসলমান আমাদের ওপর অপবাদ আরোপ করে যে আমরা জেহাদ করি না, আমরা নাকি জেহাদকে অস্বীকার করি, অথচ আমরা জেহাদই তো করছি। তবলিগের মাধ্যমে আমরা পয়গাম পৌঁছাচ্ছি পৃথিবীতে, ইসলাম আহমদীয়তের তবলিগ করছি, জগৎবাসীকে ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে অবগত করছি। আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া, বিভিন্ন দ্বীপপুঞ্জে আমাদের মিশন রয়েছে। এটি তো একান্ত জেহাদই যা আমরা করছি। তাই কথা বলা আমরা জেহাদে বিশ্বাসী নই, এটি ভুল। হ্যাঁ, জেহাদের এখন রীতি পদ্ধতি বদলে গেছে। মুসলিম ইসলাম বলছেন তোমাদের জেহাদ এখন কলমের মাধ্যমে হবে। তোমাদের কলমের নিভ, কলমের খোঁচা, তরবারেরই খোঁচা বই কি, তাই এই জেহাদ করো, এটি ইসলাম প্রচারের কাজ আর এরই যুগ। এর জন্য আবশ্যক হলো কলমের জেহাদ করা। তাই এই কথা সবসময় সামনে রাখা উচিত। জগৎবাসীকে বলা উচিত যে আমাদের সাথে কি বিতর্কে লিপ্ত হচ্ছ তোমরা। একই বলছো যে যিনি এসেছেন তিনি মসিহ মউদ নন, বা এই দাবিকারক মসিহ মউদ নন, বা তার এইভাবে আসার কথা ছিল না। তোমাদের এমন কথা ভ্রান্ত। এদেরকে সঠিকভাবে বলতে হবে যে কোরআন কি বলে আর হাদিস কি বলে। একদিকে তারা মানে যে মসিহ এবং মাহদি আসবেন, অন্যদিকে অস্বীকারও করে। আমরা তাদের
বিতর্ক এবং ঝগড়া নিয়ে যদি বসে থাকি তাহলে কোনো লাভ হবে না। তাদেরকে বলতে হবে যে আমাদের মূল উদ্দেশ্য হলো ইসলামকে পৃথিবীতে জয়যুক্ত করা, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব রসুল হিসেবে এসেছেন, বিশ্বনবী ছিলেন। আজ আমাদের সংখ্যা তো দুনিয়ার জনসংখ্যার 1/4 কম। যতক্ষণ আমরা সারা পৃথিবীকে ইসলামের পতাকা তলে নিয়ে না আসবো, ততক্ষণ আমরা কীভাবে বলতে পারি যে আমরা অনেক কাজ করে ফেলেছি? আজ এটা আমাদের কাজ। এ ধরনের জেহাদ করা আজকে আমাদেরই দায়িত্ব। তবেই আমাদের জেহাদ সাফল্য বয়ে আনবে। অন্যথায় যে জেহাদ মুসলমানরা করতে চায় তা কি কোনো কার্যকরী জেহাদ? এর কি কোনো ফলাফল বের হচ্ছে? কিছুই বের হচ্ছে না। অতএব সব আহমদীকে এই জেহাদই করতে হবে, যার সম্পর্কে হজরত মসিহ মউদ আমাদেরকে অবহিত করেছেন। তরবারির জেহাদ নয়। মুসলমানদের তরবারির জেহাদের কোনো ফলাফল প্রকাশ পাচ্ছে না, সর্বত্র তারা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। কিন্তু বুদ্ধি এবং প্রজ্ঞার সাথে কথাগুলো বলতে হবে, যেগুলো আমি আপনাদেরকে এতক্ষণ বললাম। প্রজ্ঞার সাথে তাবলীগের মাধ্যম অবলম্বন করুন, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করুন। মুরব্বীদের উচিত জামাতের সদস্যদের প্রশিক্ষণ দিয়ে এমন একটি বাহিনী প্রস্তুত করা যারা এই জেহাদ করবে। মুরব্বীদের আমি বলছি যে তাদের উপর অনেক বড় একটি দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। তাদের কাজ শুধু তরবিয়তই নয়, শুধু তরবিয়ত করাই নয়, বরং এই তরবিয়তের পাশাপাশি সদস্যদের আল্লাহর সাথে সম্পর্কের বন্ধন ও স্থাপিত করতে হবে। এটি করার পাশাপাশি তাদের জ্ঞান বৃদ্ধির কাজও করুন আর জেহাদের জন্য তাদের প্রস্তুত করুন। যদি এটি করেন তবেই আপনারা আপনাদের অঙ্গীকার পালন করতে সক্ষম হবেন। মুসলিম মওদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীদের উপদেশ দিতে গিয়ে একবার বুঝিয়েছেন যে কীভাবে তাবলীগ করতে হয় আর একজন মুরব্বীর কেমন হওয়া উচিত। সেটি তিনি একবার না বরং 2-3 বার এমন উপদেশ দিয়েছেন। এগুলো দীর্ঘ কথা, দীর্ঘ বিষয়, সুযোগ পেলে কোনো সময় বর্ণনা করব। এখন আমি সারাংশ তুলে ধরছি মাত্র। তার নসিহতের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরব। প্রথম কথা হলো একজন মুরব্বীর মাঝে তাজকিয়ায়ে নফস বাকে নিজেকে পবিত্র করার চেষ্টা থাকা উচিত। এরপর জামাতের মাঝেও এই বৈশিষ্ট্য সৃষ্টির চেষ্টা করা উচিত। তার তাহাজ্জুদের অভ্যাস হওয়া উচিত আর জামাতকেও ইবাদতের প্রতি মনোযোগী করা উচিত। কোরআন মজিদ গভীরভাবে তার নিজেরও অধ্যয়ন করা উচিত। জামাতের সদস্যদেরও কোরআন অধ্যয়নের দিকে মনোযোগী করা উচিত। যদি দায়ী আল্লাহ প্রস্তুত করতে হয় তবে ধরন হওয়া উচিত যে মানুষ যেন নিজেও জিক্রে ইলাহির প্রতি মনোযোগী হয় আর জামাতের দৃষ্টিও যেন সেই দিকে আকর্ষণ করে। ব্যক্তিগত লাইব্রেরির প্রতিও মনোযোগ আকর্ষণ করেছেন তিনি। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর ফলে পড়ার আগ্রহ সৃষ্টি হবে। একইভাবে আজকাল বই পুস্তকের প্রচলন তো কমে গেছে, কিন্তু আল ইসলাম ওয়েবসাইটে অনেক বই পুস্তক আছে, অনেক জামাতি সাহিত্য বিদ্যমান। যাদের বই কেনার সামর্থ্য নেই বা আগ্রহ সৃষ্টি হয় না, তারা অন্তত এদিকে মনোযোগ দিতে পারেন। অধ্যয়নের জন্য একটা সময় নির্দিষ্ট করা উচিত। এরপর আল্লাহর উপর নির্ভর করা বা তাওয়াক্কুল খুব বেশি হওয়া উচিত। মানুষকে তোষামোদকারী হওয়া উচিত নয়। আল্লাহ তাআলাকে প্রতিটি বিষয়ের মাধ্যম এবং উৎস মনে করা উচিত। আল্লাহর মাধ্যমে আমরা প্রতিটি জিনিস পাই। মানুষের সাথে সম্পর্ক উন্নত করা উচিত। আমাদের পাবলিক রিলেশন অনেক দুর্বল হয়ে থাকে, কারণ প্রচারের ক্ষেত্রে সীমিত সাফল্য আসে। এই দিকেও আমাদের মনোযোগ দিতে হবে। খুব কম লোক আছে যাদের সম্পর্ক বাড়ানোর দিকে মনোযোগ আছে। আমরা এক্ষেত্রে যদি অগ্রসর হই আর টিমকেও যদি এগিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের তাবলীগের ক্ষেত্র বিস্তৃত হবে। এছাড়া সাহসিকতার সাথে মন্দ প্রত্যাখ্যান করার সৎ সাহস থাকা উচিত। এটি একটি গুরুত্বপূর্ণ গুণ যা মুরব্বীর মাঝে থাকা উচিত। এরপর জামাতেও এটি সৃষ্টি করতে হবে। অধ্যবসায়ের অভ্যাস থাকা উচিত, অবিচলতার অভ্যাস থাকা উচিত। এমনটি হওয়া উচিত না যে 4 দিন নেক কর্ম করবে, তাবলীগের ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা দেখাবে বা ইবাদত করবে, এরপর সব কিছু ভুলে যাবে। এমনটি হওয়া উচিত নয়, বরং যেখানে নিজে অবিচলতা আর অধ্যবসায়ের সাথে এই কাজগুলো করবে, সেখানে জামাতের মাঝেও এই চেতনা সৃষ্টি করতে হবে। মুরব্বীরা নিজেরা যদি এমনটি করে, জামাতের ভিতর এমন চেতনা এবং প্রেরণা সৃষ্টি হবে। এরপর এমন দায়ী আল্লাহ সৃষ্টি হবে যারা লোকদের কথা সঠিকভাবে উত্তর দিতে সক্ষম হবে এবং
তারা সেভাবে অপমানিত হবে না, যেমনটি মসিহ ইসলাম বলেছেন যে তবলিগের জন্য শুধু ভাষা শেখাই যথেষ্ট নয়, বরং আসল বিষয় হলো জ্ঞান। এরপর চিন্তা ভাবনার প্রণিধানের অভ্যাস থাকা উচিত, খোদার সাথে সুসম্পর্ক গড়ে ওঠা উচিত। এই বিষয়গুলো যেখানে এক মুরব্বীর মাঝে থাকতে হবে, সেখানে জামাতকেও এগুলো শেখানোর চেষ্টা থাকতে হবে। যদি এমনটি হয় তাহলে এক মহান বিপ্লব আমরা সৃষ্টি করতে সক্ষম হব। তবেই আমরা মহানবীর পতাকাকে পৃথিবীতে উড্ডীন করার যোগ্য হব। আর কেবল তবেই মুসলমানদেরকে আগত মসিহ মউদ এবং মাহদি সম্পর্কে অবহিত করতে পারবো, তাদেরকে তার জামাতভুক্ত হওয়ার প্রতি আমন্ত্রণ জানাতে সক্ষম হব। তাই অনেক দায়িত্ব পালনের দিকে আমাদের মনোযোগ দিতে হবে, এর প্রয়োজন আছে। আর আমাদের মুরব্বীদের একটি অনেক বড় ভূমিকা এক্ষেত্রে পালন করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে এর তৌফিক দান করুন এবং দাঈল আল্লাহ বা যারা তাবলীগ করে তাদের সঠিক জ্ঞান অর্জন এবং আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে তোলা আর তৌফিক দান করুন, এবং তারা সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের সঠিক বার্তা পৌঁছাতে সক্ষম হবে, এটি আমার প্রত্যাশা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر